আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত প্রিয় দর্শকবৃন্দ, আজকে আমি আপনাদের সামনে সলাতুত তাওবা নামক 2 রাকাত নামাজ পড়ে প্র্যাকটিক্যালি দেখাতে চাই। আমরা মানুষ, মানব সৃষ্টির সেরা জীব, কিন্তু পৃথিবীতে এসে শয়তানের ধোকায়, নফসের ধোকায় পড়ে বিভিন্ন সময় বিভিন্ন রকমের পাপ কর্মের মধ্যে নিজেকে লিপ্ত করে ফেলি। তো এই পাপ থেকে যখন আপনি অনুশোচনা হয় কি আমি আর পাপটা করব না, এই অনুশোচনাকে কেন্দ্র করেই 2 রাকাত নামাজ পড়ে আমরা আল্লাহর কাছে দোয়া করব। এই নামাজটাকে আমাদের আলিম ওলামাদের ভাষায় সলাতুত তাওবার নামাজ বলা হয়। তো যখন আমরা তওবা করব, তওবা শব্দের অর্থ হচ্ছে অনুশোচনা, যা পূর্বে করেছি ভবিষ্যতে করব না, এরকম মন মানসিকতা তৈরি করার পরে 2 রাকাত নামাজ পড়ে যদি আমরা আল্লাহর কাছে বিনয়ের সঙ্গে আল্লাহকে বলি, আল্লাহ যা ভুল করেছি আপনি আমাকে মাফ করে দিন, তাহলে আল্লাহ আমাদেরকে মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। তো সম্মানিত প্রিয় দর্শকবিন্দু, এই 2 রাকাত সলাতুত তাওবা কীভাবে আদায় করতে হয় সেইভাবেই আমি আপনাদেরকে আদায় করে দেখাবো ইনশাআল্লাহ প্র্যাকটিক্যালি। তো চলুন আমরা সালাতের দিকে যাই। প্রথমে আমরা নিয়ত করব যে আল্লাহ, জীবনে অনেক ভুল ভ্রান্তি গুনাহ করে ফেলেছি, এই গুনাহগুলি আর করব না। এরকম মন মানসিকতা তৈরি হওয়ার পরে নিয়ত করবো, আল্লাহ আপনার সন্তুষ্টিতে সলাতুত তাওবা অর্থাৎ 2 রাকাত নফল নামাজ আদায় করার নিয়ত করলাম। করার পরে সাধারণ স্বাভাবিক নামাজের মতোই আমরা হাত বাঁধব। আল্লাহু আকবার, তাকবীরে তাহরিমা বলে হাত বাঁধার পরে আমরা সাধারণ নামাজের মতো সানা পড়ব। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। সানা পড়ার পর আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম পড়ার পর সূরা ফাতিহা পড়ব। সূরা ফাতিহা পড়ার পর যে কোনো একটি সূরা মিলাবো, অথবা কোরআনের যেখান থেকে ইচ্ছা সেখান থেকে একটি আয়াত পড়ব। আমার ব্যক্তিগতভাবে সূরা ইখলাস পড়তে অনেক ভালো লাগে, অনেক সময় সূরা নাসর পড়তেও ভালো লাগে, কারণ এটাতে তওবার আয়াত সংশ্লিষ্ট। তো আমি সূরা নাসরও করতে পারি। নাসর পড়ার পর বা যে সূরাটা পড়ব পড়ার পরে আমরা রুকুতে যাব। আল্লাহু আকবার, সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম। এই তাসবিহটা পড়ার পর আমরা রুকু থেকে উঠে যাব। সামি আল্লাহু লিমান হামিদা, রব্বানা লাকাল হামদ। তারপরে আমরা সেজদায় যাব। আল্লাহু আকবার, সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা। এখানে সেজদা করার পর আমরা এই সেজদার মধ্যেই আল্লাহর কাছে চাইবো, কারণ আল্লাহ বলছেন যখন বান্দা সেজদা করে তখন তার মাঝে আর আমার মাঝে কোনো পর্দা থাকে না। ওয়াসজুদ ওয়াকতারিব আল্লাহর একটি কোরআনের আয়াত, এজন্য সেজদা বেশি বেশি করে আল্লাহর কাছে চাইবো। এখানে আমরা মাপ চাইবো আল্লাহর কাছে, আমরা ভুল করেছি মাফ করে দিন। এইভাবে এক সেজদা শেষ করার পর আরেক সেজদা দেবো। আল্লাহু আকবার, এখানে আমরা 2 সেজদার মাঝে দোয়াটা পড়বো, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারযুকনি। তারপরে আমরা আবার দ্বিতীয় সেজদা দেবো। আল্লাহু আকবার, সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা। তারপর আবার আল্লাহর কাছে বিনয়ের সঙ্গে কান্না করব। তারপরে আল্লাহু আকবার। এইভাবে 1 রাকাত করে 2 রাকাত সালাত আমরা শেষ করব। করার পরে আত্তাহিয়াতু, দরুদ শরীফ এবং দোয়া মাশরা পড়ার পরে ডানে এবং বামে সালাম ফেরানোর মধ্য দিয়ে আমাদের সালাত শেষ করব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আল্লাহু আকবার। এইভাবে 2 রাকাত সালাত শেষ করার পরে বসে বসে কিছু ইস্তেগফার করে রাসূলের শানে দরুদ পড়ে আমরা আল্লাহর কাছে 2 হাত তুলে মুনাজাত করব। আল্লাহ, জীবনে অনেক ভুল করেছি, আর ভুলগুলো করব না, এরকম পরিকল্পনা নিয়ে আপনি আল্লাহর কাছে চাইবো, আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করে দিবে। তাহলে সম্মানিত প্রিয় দর্শকবৃন্দু, আমাদের এরকম নিত্য নতুন সালাত সহ বিভিন্ন ইসলামিক বিষয়ের ভিডিও পেতে আমাদের চ্যানেলে লাইক দিন এবং সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।